আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে একটা রিভিউ ব্লগ নিয়ে এসেছি, কালাভুনা রেসিপি। তো কালাভুনা তো সবাই করতে পারেন, তো আমি এটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে ট্রাই করব। কেমন হয়েছে চলেন শুরু করা যাক। এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। প্রায় 1.5 কেজির উপরে মাংস নিয়েছি, 1 কাপের উপরে পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে 1 প্যাকেট রাঁধুনি মশলা, সরিষার তেল 1 কাপ মতো, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে সয়া সস। তো আমি একে একে মাংসের উপরে অ্যাড করছি পেঁয়াজ কুচি, সাথে হচ্ছে যে আদা রসুন বাটা সেগুলো দিয়ে নিচ্ছি। তো আপনারা যেরকম মাংস নেবেন সেই রকমই সবকিছু নেবেন। আর আমি 1 প্যাকেট ফুল মশলা দিয়েছি। যদি আপনাদের মাংসের পরিমাণ কম হয় তাহলে অবশ্যই আপনারা অর্ধেক মশলা ব্যবহার করবেন, কারণ মশলাটা যদি হচ্ছে ফুল প্যাকেট ব্যবহার করেন মিনিমাম আপনাকে 1.5 কেজির উপরে প্রায় 2 কেজির মতো মাংস হতে হবে, না হলে মশলাটার ফ্লেভার বেশি হয়ে গেলে টেস্ট কিন্তু ভালো আসবে না। তো আমি টিপস গুলো আপনাদের বলে দিচ্ছি, আপনারা সেভাবেই কাজ করবেন, আশা করি ভালো লাগবে। তো এরপরে হচ্ছে আমি একটু সয়া সস দিয়ে নেবো। যেহেতু সয়া সসে লবণ থাকে, মশলাতেও লবণ থাকে, সেই অনুপাতে আপনারা সয়া সসটা ইউজ করবেন। তো আমি এখানে 1 কাপ মতো, মানে ওই বোতলের মুখা দিয়ে 1 মুখার মতো ব্যবহার করেছি। এরপরে আমি এখন সরিষার তেল দেবো। তো এটা আমাদের বাড়িতে করা একদম নিজের জমির খাঁটি সরিষার তেল, সেটা আমরা ব্যবহার করেছি। আপনারা চাইলে দোকানের যে সরিষার তেল কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারবেন। তো এটা আমি 1 কাপ মতো সরিষার তেল নিয়েছি। আর কালাভুনাতে কিন্তু সরিষার তেল দিয়ে টেস্টটা বেটার আসে, মানে এই পুরা রান্নাটা সরিষার তেল দিয়ে করতে হয়, তাহলে অথেন্টিক টেস্টটা পাওয়া যায়। তো সব মশলাগুলো দেওয়া শেষ, আমি এখন এগুলো মাখিয়ে নিব। তো এর মধ্যে যদিও লবণ ছিল, তারপরে আমি হালকা একটু লবণ দিয়ে নিলাম, কারণ যদি লবণের পরিমাণটা কম হয়ে যায়, কারণ এটা অনেক ঝাল, আমি টেস্ট করে দেখলাম অনেক ঝাল, স্পাইসি আর কি। কালাভুনাটা যদিও সবাই স্পাইসি পছন্দ করে, কিন্তু আমাদের ফ্যামিলিতে সবাই ঝাল কম খায়, এই জন্য আমি লবণটা দিয়ে একটু ব্যালেন্স করার চেষ্টা করলাম। আর কিছু পেঁয়াজ আমি রেখে দিয়েছি, এটা হচ্ছে শেষে ফোড়ন দেওয়ার জন্য। তো আপনারা মাংসটা রান্না করার পরে অবশ্যই ফোড়ন দিবেন সরিষার তেলে, পেঁয়াজ, একটু শুকনো মরিচ আর একটু রসুন দিয়ে, তাহলে কিন্তু ফ্লেভারটা আরো ভালো আসবে। তো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে এটা আমি 40 মিনিটের মতো কুক করবো। মানে কুক করার ওখানে তেমন কোনো কাজ নেই, জাস্ট মাঝে মাঝে নেড়ে দিবেন। নেড়ে দিয়ে কুক করে জাস্ট আপনি এটা ফোড়ন দিয়ে পরিবেশন করবেন। তো এই তো আমার মাংসটা রেডি, আমি এটা চুলায় বসিয়ে দিব। তো আপনারা এভাবে চুলায় বসিয়ে দিয়ে 40 মিনিটের মতো নিজেদের মতো করে রান্না করবেন। একদম ভাজা ভাজা তেল তেল হওয়ার পরে এখানে একটা জাস্ট ফোড়ন দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা চলে আসবে। এই তো রান্না করার পরে দেখুন আমার মাংসের কালারটা জাস্ট অসাধারণ, মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। টেস্ট করে সবাই বলেছে খুবই ভালো হয়েছে। তো অবশ্যই আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আর আমি তো টিপস গুলো বলেই দিলাম, এভাবে ইউজ করলে মশলাপাতি অবশ্যই কালাভুনার অথেন্টিক টেস্টটা আপনারা পাবেন। ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।